গুড আফটারনুন বন্ধুরা। এখন আর সকাল নেই, দুপুর হয়ে গেছে। তো দুদিন ধরে ব্লগটা দিতে পারিনি, শরীরটা খারাপ ছিল। তো কালকে কিছুটা করেছিলাম, তারপরে কন্টিনিউ আর করতে পারিনি বলে ব্লগটা দিইনি। তো আমি না আজকে ব্লগটা শুরু করি। তোমরা সবাই কেমন আছো? তো রান্না অনেকটাই হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আলু পটলের তরকারিটা বসিয়েছি, আর একদিকে কাঁচকলা বসিয়েছি। কারেন্ট নেই, ঘরে কি আর ব্লগটা করবো, সেজন্য বাইরে আসলাম। কারেন্ট চলে গেছে, অন্ধকার। আমাদের গাছে অনেক ফুল ফুটেছে। ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা করে রেখেছে, দেখছো? কালকে রাত্রে হালকা বৃষ্টি হয়েছে, সেরকম বৃষ্টি হয়নি। মাটির যে গরম ভাবটা, সেটা মানে উঠেছে, আর গরম ছিল কালকে খুব। দেখো ওয়েদারটা কেমন অন্ধকার অন্ধকার। ক্যামেরায় ঠিক মতো আসছে কিনা বুঝতে পারছি না। একটু বৃষ্টি হওয়াটা ভালো। বৃষ্টিটা যদি একভাবে হতো ভালো হতো। ওই একটুখানি বৃষ্টি হয়ে তারপরে বৃষ্টিটা আর হলো না। এতে কি বলো তো, এতে গরমটা আরও পড়ে। এই দেখো ফুল ফুটেছে। দেখো ভালোই ফুল ফুটেছে এই গাছটাতে। দেখো তুলতে হবে, আজকে মঙ্গলবার, মঙ্গলচণ্ডীর পুজো দিই। দেখো সজনেগুলো ভালোই বড় হয়েছে, খাওয়ার মতো। লোক না লাগালে না পারা যায় না। কে পারবে সজনে? এটা যাচ্ছে আর আসছে। পটলটা বসিয়েছি আর এদিকে কাঁচকলাটা বসিয়েছি। ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে। শ্বশুরের ভাতটা সিটি মারবো। এটা ততক্ষণ আমি ঘরে অনেক কাপড় রয়েছে, কাপড় কাচিয়েছিলাম। শরীরটা খারাপ বলে এবং কাজটা করতে ইচ্ছা করছে না। কাপড়গুলো গোছানো হয়নি, গুছিয়ে নি। শরীরটা খারাপ বলে কন্টিনিউ ভিডিওটা আমি সকাল থেকে করতে পারিনি, এখন আবার স্টার্ট করলাম। আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, রাত অনেক হয়ে গেছে। তো এখন অনেক দিন শ্বশুর সাথেও কথা বলা হয়নি। তো চলো তোমাদের শ্বশুরের সাথে কথা বলিয়ে দিই। আশা করব কালকের থেকে কন্টিনিউ ভিডিওটা করার। তো চলো কথা বলি। আজকে ব্লগটা বেশি বড় করিনি, অল্প একটুই করেছি, আবার এখন থেকে শুরু করলাম। তো চলো কথা বলি দিই। গোপুসোনাকে খেতে দিয়ে দিচ্ছি। গোপুসোনার খাওয়া দাওয়া সব কমপ্লিট। গোপুসোনার যে বাইকটা এনেছে, বাইকে চাপাই, বাইক চালায়। এখন গোপুসোনাকে শুয়ে দেবো। তো শ্বশুরমশাইয়ের সাথে কথা বলে আসি, চলো। তোমরা কেমন আছো? আমি এই কয়দিন আসতে পারি নাই। আমার শরীর খারাপ ছিল, আমার বৌমারও শরীর খারাপ ছিল। ওই জন্য 3-4 দিন আসতে পারিনি। এবার বলবো একটু। তোমরা ঠিক আছো তো? খাওয়া দাওয়া হয়ে গেছে? বন্ধুগণ, আমি একটা রিকোয়েস্ট করছি,
আমার বৌমা নতুন, তোমরা একটু সাপোর্ট করো, তাহলেও ভরসা পাবে। হ্যাঁ, ভরসা পাবে। কেউ তোমরা সাপোর্ট করছো না বলে ও ভেঙে পড়ছে। হ্যাঁ, তোমরা একটু সাপোর্ট করো ওকে। হ্যাঁ, ভালো হবে। হ্যাঁ, আর আমি যে সেদিন বলছিলাম ওই রেলের যে পার্স ওইটা আমি বানাবো, হ্যাঁ ওইটা আমি বানাবো, ঠিক হয়ে গেছে। ওইটা প্রসেসিং অন্যান্য মেশিনের কাজগুলি সেরে আসলে হ্যাঁ তারপর আমার মেশিনে উঠবে। আমার মেশিনেও অনেক যন্ত্রপাতি লাগবে, মাপন যন্ত্র, জেক ফিক্সার, হ্যাঁ টুলস, এসবগুলি লাগবে। এগুলি রেডি করতে হবে, তো এগুলি আমি এটা করব। আচ্ছা, এর আগে যে বুলগারিয়ান গেট হয়েছিল, তখন যে মিটিং হয়েছিল, তখন বাবাকে নিয়ে বুলগারিয়ান গেটের ওখানে শ্রীলতার মাঠ CLW ওখানে মিটিং হয়েছিল, সেখানে গিয়েছিলাম। এইটা আগে বলেছি। এখন বলছি আমি তখনই 2 দিনের জন্য কলকাতা গেছিলাম। হ্যাঁ, ফিরে এসে শুনি বাবা মারা গেছে, স্ট্রোক হয়েছিল। হ্যাঁ, স্ট্রোক হয়েছিল। এই একটা দুঃখের খবর আমি দিচ্ছি। হ্যাঁ, আমি আর তাকে রাখতে পারি নাই, আরও আনন্দের খবরগুলি তাকে দিতে পারি নাই। হ্যাঁ, এবার আমি যাচ্ছি ওই জিক পিকচার ছেড়ে। হ্যাঁ, ওটা চলতেই থাকবে কিছুদিন। হ্যাঁ, ওটা ওই জিক পিকচার বানানোর পরেই আমার মেশিনে ওই ইঞ্জিনের পার্টসটা উঠবে। তারপর হুইল সবে অন্য সবে যে আমি ট্রান্সফার হয়ে যাব, সেটা হয়ে গেছে। সেটা হয়ে গেছে, এখন ওই পার্টসটা আমার বানাইতে হবে। হয়ে যাওয়াতে আমি একটা আনন্দের খবর দিয়েছি। 3-4 মাস বাদেই 3-4 মাস বাদেই রেলওয়ে বোর্ড থেকে একটা অর্ডার আসলো। সেই অর্ডারে আছে যে সিনিয়রিটি দেখে আপগ্রেডেশন দাও, প্রত্যেক শপ থেকে 1-2 জন, হ্যাঁ 2 জন, এরকম প্রত্যেক শপের থেকে আপগ্রেডেশন দাও। আমি লাভবান হলাম। আমি ওখানে ট্রান্সফার হয়ে গিয়েছি, হ্যাঁ 3-4 মাস আগে। আর এখন 3-4 মাস পরে ওখানে আপগ্রেডেশন হলো। আমি পাইলাম প্রমোশন, ডবল প্রমোশন পাইলাম। আমি মাস্টার ক্রাফট হয়ে গেলাম, ভিআইপি হয়ে গেলাম। এই করে আমি ভিআইপি হলাম। এখন আমার সম্মান আরও বেড়ে গেল। আমি আরও আনন্দ পাইলাম, সবাইকে আনন্দ দিতে পারলাম। হ্যাঁ, আনন্দ দিতে পারলাম। আমি আর একটা আনন্দ খবর তোমাদের দিচ্ছি। হ্যাঁ, আমি ডবল প্রমোশন পেয়েছি চিত্তরঞ্জন লোকোমোটিভে। মেকানিক্যাল ডিপার্টমেন্ট থেকে আমি ডবল প্রমোশন পেয়েছি। হ্যাঁ, ডবল প্রমোশন পেয়েছি। এখানেই রাখলাম, আর বলবো না। খাওয়া দাওয়া করে এবার বিশ্রাম করে শুয়ে পড়ো। হ্যাঁ, আবার কালকে বলবো। হ্যাঁ। তো বন্ধুরা শুনলে, তো ব্লগটা আর বাড়ালাম না। অবশ্য ব্লগটা
সেরকম কন্টিনিউ করতে পারিনি। তো আজ এই পর্যন্তই রাখলাম। আমি চেষ্টা করব কালকে পুরো ব্লগ দেওয়ার। তো ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।